আজকে আমরা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে দলে দলে বেরিয়ে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হল সারা বাংলাদেশের সকল ইউনিভার্সিটি কলেজগুলোতে আমাদের আহ্বান থাকবে। যদিও জুলাইয়ের ৩৬ দিন গণনা শুরু হয় ১ জুলাই থেকে, বৈষম্য বিরোধী ব্যানারে প্রথম কর্মসূচি পালিত হয় ২রা জুলাই। ধীরে ধীরে দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় সরব হয়ে ওঠে, আন্দোলন নেয় একটি সংগঠিত রূপ। আজকে আমরা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে দলে দলে বেরিয়ে এসেছেন, ঠিক সেভাবে যে গণজোয়ার উঠেছিল বাংলা ৭০-৭১। কোটা সংস্কার আন্দোলন থেকে এটি পরিণত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কর্মসূচির ঘোষণা দেওয়ার পর ২রা জুলাই থেকে তা পালিত হয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দেয়, যাতে শিক্ষক সমাজের একটি অংশ একাত্মতা প্রকাশ করেন। এই সময়ে আন্দোলন প্রতিরোধের চেষ্টা শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন ক্যাম্পাসে পাল্টা কর্মসূচি এবং শোডাউনের মাধ্যমে তারা আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা চালায়। ছাত্রদের সংগঠিত ক্ষোভ, প্রতিবাদ এবং ধারাবাহিক কর্মসূচিগুলোর মধ্য দিয়ে আন্দোলন একসময় চূড়ান্ত রূপ নেয়। এর ফলাফল একটি স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ। তাসলিমা তিথি, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।